নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ভাজা মশলা দিয়ে খাসির মাংস রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। আজকে কিন্তু আমি এই খাসির মাংসটা পুরো নিরামিষভাবে করে দেখাবো। ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো টুকরো করে রাখা আলু দিয়ে রান্না করবো একটু খাসির মাংসটা। তো আলুটা ভালোভাবে ভেজে নেব। অনেকে তো অনেক রকমভাবে খাসির মাংস করে খেয়ে থাকেন, এরকমভাবে একবার আপনারা খেয়ে দেবেন। আশা করি যারা বেশি মশলা খেতে চান না তারা খেলে ভালো লাগবে, আর ভালোই লাগে এটা খেতে। তো দেখতে রাখুন আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভীষণ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার আলু দিয়ে নিরামিষ খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগবে। আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেটে রাখা আদা। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খাসির মাংস। ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খাসির মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু কড়াইতে বানাচ্ছি, প্রেসারে দেবো না, তো একটু জলের পরিমাণটা বেশি দিলাম যাতে অনেকক্ষণ ফোটাতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। ওভেনের আঁচটা মিডিয়াম করে ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। আর একটু টানিয়ে নেব, এতটা ঝোল রাখবো না, একটু গা মাখা মাখা রাখবো। তো এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলা, জিরে আর তেজপাতা একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যেহেতু আজকে আগে থেকে বলেছি ভাজা মশলা দিয়ে খাসির মাংসটা বানাবো, তো ঢেলে দিলাম। এখন বেশ কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব ভালোভাবে। খাসির মাংসটা কিন্তু হয়ে গেছে, আর এর থেকে বেশি টানাবো না, যেহেতু আলু আছে অনেকটা ঝোলই কিন্তু টেনে যাবে। ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি, আর গরম গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।